नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। सो चले आसलाम नतून एक ब्लग भिडियो निये। तो तोमरा सबाई केमन आछेन, आशा करो तोमरा सबाई भालो आछेन, आमिओ भालो आछि। तो যাই হোক আজকের নতুন আরেকটা ভিডিও তোমার সবাইকে আরেকবার ওয়েলকাম, মেলা মেলা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এর থেকে শুরু করলাম। তো কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আরেকবার ওয়েলকাম, মেলা মেলা ভালোবাসা। তো দেখো সকাল সকাল চা মুড়ি বিস্কিট দিয়ে আজকের সকালটা শুরু হয়ে গেছে। তো সকালে এলা চা খায় নেবো, সাথে মুড়ি মাখা আছে আর বিস্কিট আছে, আর সাথে আছে চা। যেমন সন্ধ্যা সকাল চা না হলে আমার চলে না, চা খাওয়াটা হয়তো ওখানে বেশি বেশি হয়ে যাওয়া যাচ্ছে। তো যাই হোক সকাল সকাল চা খেয়ে নেওয়ার পরে বাবান সোনা এদিক খাওয়ার টাইম হয়ে গেছে। তো বাবান সোনার জন্য দেখো আমি দুধ গুলে নিয়ে নিস। তো বাবান সোনা কিন্তু এই কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে, আগত কিন্তু খায় নাই। তো অল্প অল্প করি মানে খাওয়ার লাগে এলা। তো যাই হোক অল্প অল্প করে বাবান সোনা প্রত্যেক দিনই খাওয়াই। তো দেখো বাবান সোনার জন্য গলে নিস দুধ। আর এদি দেখো আজকে ছিল একাদশী, আর মাও কিন্তু এটি গীতা পাঠ করে যাচ্ছে, পুজো দেওয়া হয়ে গেছে মার। তো মাও যেহেতু একাদশী পালে আজকে শনিবার বাড়িতে নিরামিষ, আর গীতা পাঠ করে দিচ্ছে মা। একলা একলা বাড়িতে কাউ ছিল না। আর এই দেখো এলা দুপুর হয়ে গেছে। তো এর মাঝে অনেকক্ষণ ক্যামেরার সামনে আসা হয় নাই। তো যাই হোক এলা দেখো বাবার সোনা খোয়া যাচ্ছ। এটা কিন্তু দুপুর টাইম, সকালে যেটা গোলাইছ তোমার দেখলেন ওইটা কিন্তু বাবার সোনা খায় নাই, অল্প 1-2 চামচ খায় আর কিন্তু খায় নাই। তো এই যে দেখো দুপুরবেলা কিন্তু পুরোটা খাইছে, যতটা মানে গোলাইছ আর কি বাবান সোনা খোয়ের জন্যে পুরোটাই বাবান সোনা খাই নিছে দুপুরে। আর দুপুরে ওর পাপ্পা ছিল না, মই একাই খাইছ আর কি ওয়াক, আর ওর খিদেও লাগছিল, পুরোটা খাইয়া লিছি। আর এই দেখো আমি কিন্তু আজকে রান্নাবান্না করিম না, আজকে রান্নাবান্না মাওই করবে। তো যাই হোক আজকে দুপুরটা পুরো টাইমটা আমি ফাঁকা আসো, পুরো টাইমটা আজকে বাবান সোনার সাথে থাকি ভাব। আর অন্যদের রান্না করার এটা ওটা কাজ করাইতে বাবার সোনার সময় দেওয়ার পাক না দুপুর টাইমটা। তো যাই হোক আজকে দুপুর টাইমটা অনেকক্ষণ বাবার সোনার সঙ্গে থাকা আর কি হবে। এই যে দুপুরে আজকে যেহেতু রান্না করবি না, তো বাবার সোনা এই যে দুধটা খোয়া স্নান করে দিচ্ছ, কিন্তু স্নান করার পরে এই দুধটা খোয়া দিচ্ছ। তো আর না বিকেলে কোনো ছুটি করা নাই, দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু শ্যুট করা হয়নি রান্না বাড়া, কারণ শরীরটা একদমই ভালো লাগিয়ে দিচ্ছিল না, খুবই খারাপ লাগিয়ে দিচ্ছিলো। দুপুরে মানে পুরো ঘুম দিয়ে দিছি, দুপুরে খাওয়ার খাইতে খেতে বিকেল হয়ে গেছে। আর এলা বাজে মোটামুটি রাত 11:30 মতো। তো 11:30 বাজে। দেখো আমি ভাবছো আজকে এত খাইম না, তো তোমার দাদাভাই মুখ ছাড়বি না, জোর জবরদস্তি খয়ে দেওয়ার লাগছে। খাইম না মানে দেখো মানে কোনো দিন রাত্রিবেলা না খেয়ে থাকিয়ে দেবে না এমন যে তোমার দাদাভাই, তো জোর জবরদস্তি আমাকে খয়ে দেওয়া হচ্ছে। আর মোর যে এমন পরিমাণে মাথা বেশি হচ্ছে, তার প্রচুর পরিমাণে মাথা বেশি হচ্ছিলো। তো তোমার দাদাভাই কাছ থেকে আসি ওর মাথা অল্প তেল দিয়ে দেওয়ার পরে অল্প রেস্ট মানে থাকিলো। তোমার দাদাভাই অল্প রেস্ট নিল, আসেই কিন্তু মাথার তেল দিয়ে দিছে। তারপরে রেস্ট নিয়ে তোমার দাদাভাই খাইলে, খাওয়ার পরে অল্প খেয়ে দেওয়ার লাগছে। আর এদি দেখো 12:30 বাজে, দেখছেন শরীর কিন্তু মোর একদমই ভালো নাই। এদি দেখো ঘড়ির দেখো 12:30 বাজে। আর এদিকে একটা জিনিস দেখবেন তোমরা, এই যে ঘড়িটা ভালো করে দেখি না, 12:30 পার হয়ে গেছে। আর চোখও এই যে আমার মস্তানের চোখে এক ফোঁটাও ঘুম নেই। দেখো কি সুন্দর খেলি দিচ্ছে এত রাতি, এই যে 1:30 2টা পর্যন্ত খেলবে। পাপা ঘুমাবা না, দেখো কয়টা বাজে। তো সত্যি কথা বলতে বাবুর চোখে এক ফোঁটাও ঘুম নেই, মানে ওই যে কখন ঘুমাবে কোনো ঠিক নেই, হয়তো আরও 1-1.5 ঘন্টা লাগিয়ে দিবে ঘুমাইতে ঘুমাইতে। কারণ 7টার সময় ঘুমাইছে, ঘুম থেকে উঠতে 11টা, ওর পাপা আসছে তারপরে উঠছে ঘুম থেকে। তো মানে ঘুমাটা অনেক দেরি আছে। তো যাই হোক 12:30 বাজে এলাগো ঘুমানোর চেষ্টা করা হবে না। তারপরে আবার কি হয়েছে জানেন, রাত্রেবেলা আবার ও খাওয়াছি দুধ গুলিয়া, তারপরে ওই ঘুমাইছে। এলা মানে বড় হাত হচ্ছে না, অল্প অল্প করে খাওয়াইলে আর কি ওর ভালো হয়। তো রাত্রেবেলা আরও অল্প খাওয়াইছিল, তারপরে ঘুমাইছিল। তো ঘুমাইতে ঘুমাইতে 1:30টার মতো বাজে গেছে। তো যাই হোক মানে সোনা পাপ্পা কোন দিন কোন সময় ঘুমাবে কোনো ঠিক নাই। তো বন্ধুগুলো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরের ভিডিও। আর যা যা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে।